পর্ব ৭। স্রষ্টাকে কে সৃষ্টি করল? ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়া মূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো। গায়ে মোটা একটি শাল জড়ানো, পৌষের শীত। লোকটা হালকা কাঁপছেও। আমরা খুলনা থেকে ফিরছিলাম, আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশে একটি বেঞ্চিতে লোকটা আটসাট হয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে, তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল। লোকটার কাছে গিয়ে সাজিদ তপাস করে বসে পড়ল। আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথা বলছে। আশ্চর্য, খুলনা স্টেশনে এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? এছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি শেষে প্রতিদিন এই জায়গায় বসে রাত কাটিয়ে দেয়। আমাদের রাতের ট্রেন, এখানে বাজে রাত 2টো। এ সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই। অদ্ভুত। আমি আর একটু এগিয়ে গেলাম। একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো। আমি গেলাম। লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছি না। সাজিদ বলল, ওইখানে বস। উনি হচ্ছেন হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার? এই নামে কোনো হুমায়ুন স্যারকে তো আমি চিনি না। সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার, অমনি সাজিদ আবার বলল, হুমায়ুন আজাদকে চিনিস না? ইনি আর কি। এরপর সে লোকটার দিকে ফিরে বলল, স্যার, এ হলো আমার বন্ধু আরিফ। লোকটা আমার দিকে তাকালো না, সাজিদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি। আমার তখনও গুড় কাটছে না। কি হচ্ছে এসব? আমি তপাস করে সাজিদের পাশে বসে গেলাম। সাজিদ আর হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চেনে। লোকটা সাজিদকে বলছে, তোকে কত করে বলেছি আমার লেখা আমার বিশ্বাস বইটা ভালো মতো পড়তে? পড়েছিলি? সাজিদ বলল, হ্যাঁ স্যার, পড়েছি তো। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয়ই কোনো কেদরের ফাঁদে পড়েছিস। কে সে? নাম বল। পিছনে যে আছে, কি জানি নাম? আরিফ। হ্যাঁ, ওই তেদরের ফাঁদে পড়েছিস বুঝি। দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। এই বলে লোকটা বসা থেকে উঠে গেল। সাজিদ জোরে বলে উঠল, না না স্যার, ও কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার, বলতে সংকোচ বোধ করলো সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ঈমান রাখতে পারিনি। এইটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল। লোকটার চেহারাটা মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করলো। বলল, তার মানে বলতে চাচ্ছিস তুই এখন আমার চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছিস? আমার চেয়ে বেশি পড়ে ফেলেছিস, বেশি বুঝে ফেলেছিস? সাজিদ তখনও মাথা নিচু করে আছে। লোকটা বলল, যাকগে, একটা সিগারেট খাবো। ম্যাচ নেই, তোর কাছে আছে? জি স্যার। এই বলে সাজিদ ব্যাগ খুলে একটা ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না, তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সব সময়। লোকটা সিগারেট ধরালো, কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়লো। ধোঁয়াগুলো মুহূর্তে কুণ্ডলী আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং দিয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে। আমি সেদিকে তাকিয়ে আছি। লোকটার কাশি উঠে গেল। কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়ল। এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর সম্ভব হচ্ছে না। লোকটা সিগারেটের টুকরোটিকে নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল। সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে? সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। স্রষ্টা এই বিশ্বলোক, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস তো? আবারও সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এবার লোকটা একটু অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল।
এই হাসি এতটাই বিদঘুটে ছিল যে আমার গা ছমছম করতে লাগলো। লোকটি বলল, তাহলে বল দেখি, স্রষ্টা কে সৃষ্টি করলো? এই প্রশ্নটি করে লোকটি আবারও সেই বিদঘুটে হাসিটি হাসল, গা ছমছমে। সাজিদ বলল, স্যার, বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি এক্স ই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তাহলে আবার প্রশ্ন উঠবে, এক্স এর সৃষ্টিকর্তাকে। যদি বলি অয়, তাহলে আবার প্রশ্ন উঠবে, অয় এর সৃষ্টিকর্তাকে। এভাবেই চলতে থাকবে, কোনো সমাধানে যাওয়া যাবে না। লোকটি বলল, সমাধান আছে। কি সেটা? মেনে নেয়া যে স্রষ্টা নাই, ব্যাস। এটুকু বলে লোকটি আবার হাসি দিল, হা 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 হা। সাজিদ আপত্তি জানালো, বলল, আপনি ভুল স্যার। লোকটি চোখ কপালে তুলে বলল, কি? আমি আমি ভুল? জি স্যার। তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? উত্তর দে, দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই। আমি বুঝতে পারলাম এই লোকটি সাজিদকে যুক্তির গ্যাড়াকলে ফেলার চেষ্টা করছে। সাজিদ বলল, স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্বে অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। তারা আরও ভাবতো এটার কোনো শেষও নেই। তাই তারা বলতো, যেহেতু এটার শুরু শেষ কিছুই নেই, এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নাই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা তো পুরোপুরিভাবে ভ্যানিশ হয়। সাথে পদার্থবিজ্ঞানে ঘটে যায় একটা বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলেছে, এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে ক্রমান্বয়ে উত্তাপহীন অস্তিত্বের দিকে দিয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয়, অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়। এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয়, এটি অনন্তকাল ধরে এভাবেই নেই। এটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে, এভাবে চলতে চলতে এক সময় মহাবিশ্ব সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে। লোকটি বলল, আসছে বৈজ্ঞানিক লম্পু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, এটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে। কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল, সময়ের সাথে সাথে সেটা আরো বেশি গরম হয়ে উঠবে। এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডা হতেই থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির মগটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র। তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। তার প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞান মহলে এসেছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলেছে মহাবিশ্ব জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এখন নিশ্চিত যে মহাবিশ্বে একটি শুরু আছে? লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাজিদ আবার বলতে শুরু করলো, স্যার, আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখাবো স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে। ধরি এটা একটা সমীকরণ 1, মহাবিশ্ব একটা সৃষ্টি, এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে। মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটার একটা শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রের কোনো ব্যাখ্যা ঘটেনি। আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তের কথা বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা। তাই এখানে প্রথম শর্ত খাটে না, সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না। তার মানে স্রষ্টার শুরু নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নাই।
তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার প্রয়োজন নেই, তিনি অনাদি অনন্ত। এটুকু বলে সাজিদ থামল। হুমায়ুন আজাদ নামের লোকটি কপালে ভাঁজ দীর্ঘ করে বলল, কি বংশং বুঝাচ্ছিস? কি বং বুঝালি এগুলা? কিসের সমীকরণ টমীকরণ এসব কি? সোজা সাপটা বল, আমাকে অঙ্ক শেখাচ্ছিস? ল অফ কাউসালিটি সম্পর্কে ধারণা দে। ল অফ কাউসালিটির মতে সবকিছুর পেছনে একটা ক্রেজ বা কারণ থাকে। সেই সূত্রের মতে স্রষ্টার পেছনে একটা কারণ থাকতে হবে। সাজিদ বলল, স্যার উত্তেজিত হবেন না প্লিজ। আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে? আমি তো শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করছি। কচু করছিস তুই? ল অফ কাউসালিটি দিয়ে ব্যাখ্যা কর, লোকটা উচ্চস্বরে বলল। স্যার, ল অফ কাউসালিটি বলবৎ হয় তখনই যখন টাইম, স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে, ঠিক না? কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড। প্লেসের ধারণা তখনই আসবে যখন টাইম, স্পেস, ম্যাটার এর ব্যাপারগুলো তৈরি হবে। তাহলে যিনি এই টাইম, স্পেস, ম্যাটারের স্রষ্টা, তাকে কি করে আমরা টাইম, স্পেস, ম্যাটারের বাটখারাতে বসিয়ে ল অফ কাউসালিটি দিয়ে বিচার করব স্যার? এটা তো লজিকের বিরুদ্ধে, বিজ্ঞান বিরুদ্ধ। লোকটি চুপ করে আছে, কিছু হয়তো বলতে যাচ্ছিল। এর মধ্যেই আবার সাজিদ বলল, স্যার, আপনি ল অফ কাউসালিটি এর সংজ্ঞা দিয়েছেন, সেটা ভুল। লোকটা আবার রেগে গেল, রেগে মেগে অগ্নিশর্মা হয়ে বলল, এই ছোকরা, আমি ভুল বলছি মানে কি? তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না? সাজিদ বলল, না না স্যার, একদম তা বলিনি আমি। আমার ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল ল অফ কাউসালিটির সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন। লোকটার চেহারা একটু স্বাভাবিক হলো, বলল, কি মিস করেছি? আপনি বলেছেন ল অফ কাউসালিটির মতে সবকিছু একটি কেস থাকে। আসলে এটা স্যার সেরকম নয়। ল অফ কাউসালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ বিগিনিং হ্যাজ এ ক্রেজ। অর্থাৎ এই সব কিছু যেগুলো একটু নির্দিষ্ট শুরু আছে কেবল তাদের ক্রেজই থাকে, স্রষ্টার কোনো শুরু নেই। তাই স্রষ্টাকে ল অফ কাউসালিটি দিয়ে মাপা বা যুক্তির বিরুদ্ধ। লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল, বলল, তুই কি ভেবেছিস এরকম বাড়ি বাড়ি কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর যুক্তি মেনে নেব? অসম্ভব। সাজিদ এবার মুচকি হাসলো, এসে বলল, স্যার, আপনার হাতে একটা বই দেখছি। এটা কি বই? এটা আমার লেখা বই। আমার অবিশ্বাস। স্যার, ওইটা আমাকে দেবেন একটু? এই নে, ধর। সাজিদ বইটা হাতে নিয়ে উল্টালো, উল্টাতে উল্টাতে বলল, স্যার, এই বইয়ে কোন লাইনে আপনি আছেন? লোকটা ভুরু কুঁচকে বলল, মানে? বলছি এই বইয়ের কোন অধ্যায়ে, কোন পৃষ্ঠায়, কোন লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস, আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবেন না? আপনি এর স্রষ্টা না? হ্যাঁ। এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি। আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার? খুব স্টুপিডিক টাইপ প্রশ্ন। আমি এই বইয়ের স্রষ্টা। এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে? সাজিদ আবার হেসে দিল, বলল, না স্যার, এই বই তৈরির যে সংজ্ঞা বা সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন তাকে তার সৃষ্টির স্পেস টাইম ম্যাটার ক্রেজ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি, কলম বা কাগজের তৈরি নন, তার উদ্বে। কিন্তু আপনি টাইম, স্পেস, ম্যাটার ক্রেজ এর উদ্বে নন। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায়। কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছে এমন একজন যিনি নিজেই টাইম, স্পেস, ম্যাটার ক্রেজ এর সৃষ্টিকর্তা। তাই তাকে টাইম, স্পেস, ম্যাটার ক্রেজ দিয়ে পরিমাপ করা যাবে না। অর্থাৎ তিনি এসবের উদ্বে। অর্থাৎ তার কোনো টাইম, স্পেস, ম্যাটার ক্রেজ নাই। অর্থাৎ তার কোনো শুরু বা শেষ নাই। অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নেই। লোকটা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালো ব্রেন ওয়াশড, ভালো ব্রেন ওয়াশড। আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হাই, আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল। দেখতে দেখতে উনি স্টেশনের মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ জিম মেরেছিলাম। ঘড়িতে সময় দেখলাম, রাত ১:৩০ বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম, দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস। বইয়ের লেখক হুমায়ুন আজাদ। সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো।
তার ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি। আমি বিরাট একটা শক খেলাম। না, এটা হতে পারে না। স্বপ্নের উপর কারো হাত নেই। আমি বিড়বিড় করে বলতে লাগলাম।